নতুন দেশ নতুন সরকার। তো নতুন দেশকে যদি নতুনভাবে গড়তে চান তাহলে প্রশাসনের মধ্যে ব্যাপক একটা পরিবর্তন আনতে হবে। সেটা হচ্ছে যে প্রশাসনের কাছে একজন এমপি আর একজন রিকশাওয়ালার যেন সমান দাম থাকে। একজন এমপি যে পরিষেবাটা পাবে, একজন রিকশাওয়ালা, একজন ভ্যান চালক সেও যেন সেই পরিষেবাটা পায়। একজন রিকশাওয়ালা বা একজন সাধারণ জনগণ যেন পুলিশের কাছে গিয়ে সে ভয় না পায়, সে যেন তার সমস্যাটা সে বলতে পারে। তো এরকম একটা পরিবর্তন আনতে হবে। পুলিশকে এইভাবে ট্রেনিং করতে হবে যে জনগণের সাথে কিভাবে চলতে হবে, জনগণ যেন তার মনের কথা বলতে পারে, তার সমস্যার কথা বলতে পারে। আর দ্বিতীয়ত যে গার্মেন্টস আর প্রবাস, এখানে ব্যাপক একটা পরিবর্তন আনতে হবে। আপনারা জানেন যে গার্মেন্টস আর প্রবাস বাংলাদেশের কিন্তু মূল কাঠি, বাংলাদেশের অর্থনৈতিক যে কাঠিটা আছে সেটা ধরে রাখছে। তো আপনাকে কি করতে হবে, আমি আসলে এটা নতুন সরকারকে বলেছি, আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন। যারা আসলে প্রবাসী আছে কিংবা গার্মেন্টস আছে তারা কিন্তু প্রবাসী রেমিটেন্স আর গার্মেন্টসের টাকা দিয়ে কিন্তু দেশটা চলতেছে। তো এখানে ব্যাপক পরিবর্তন আনতে হবে। প্রবাসীদেরকে তার চাকরি ঠিক রাখতে হবে, তার যে টাকাটা খরচ সেই টাকাটাকে পাঠাতে হবে। যেমন বর্তমানে 5 লাখ 6 লাখ টাকা রাখতেছে প্রবাসী, একজন প্রবাসী যেন 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে যেতে পারে সেটা ঠিক রাখতে হবে। তার একটা নিম্ন যে বেতনটা 1500 রিয়াল কিংবা 1500 দিরহাম এরকম হতে হবে। মান্থলি সে তার খরচ বাদ দিয়ে বাংলাদেশে যেন 50,000 টাকা পাঠাতে পারে এরকম একটা নির্ধারণ করতে হবে। তারপরে লোক প্রবাসে পাঠাতে হবে। আর গার্মেন্টস সেক্টরের যে লোকগুলো, সাধারণ লোকগুলো যেগুলো অপারেটর কাজ করতেছে, তাদের বেতন একেবারেই নিম্নমানের। তাদের বেতনের দিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে শ্রমিকরা আরো ভালো কাজ করবে, ভালো প্রোডাক্ট রপ্তানি করতে পারবে বাইরে। তো এই দিকে যদি খেয়াল করে সরকার, তাহলে আমার মনে হয় আমার দেশটা অনেক উন্নত হবে।